প্রথমে এই প্রশ্নটা আগে পড়ে নেই। প্রশ্নটার মধ্যে কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। ক নম্বর বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো। খ নম্বর প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 40√6। গ নম্বর বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি 5 এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি ক নাম্বারটা সমাধান করি তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত। আর একটা অনুসিদ্ধান্ত জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের মান প্লাসের চাচ্ছে সুতরাং আমরা এই অনুসিদ্ধান্ত ফেলাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ বলতে এক্স প্লাস বি বলতে 1 বাই এক্স, তারপরে যে হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে এক্স বি বলতে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু n। তাহলে বা আমরা এটাকে রেখে দিয়ে 2টা পার করে দেবো, হরলব কেটে গেল। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে 10 মাইনাস হিসেবে প্লাস 2। তাহলে বা এক্স প্লাস 1 বাই এক্স তার উপরে যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। তাহলে বা এখন স্কোয়ার থাকলে যে রুট করে দেব এক্স প্লাস 1 বাই এক্স তার উপর ইজ ইকুয়াল টু √12। আমরা যদি এই √12টাকে ভাঙাই তাহলে কি দাঁড়ায় একটু দেখুন। √12 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 4 গুণ 3, আর দুটার উপরে রুট আছে ওই জন্য ভাগ করে যেতে দেই √3, আর 4 এর উপর রুট করলে 2 হয় √3। তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2√3। এটা আমাদের ক নম্বর সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে এই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড এক্স টু দি পাওয়ার 4। এটা কাজ করে যদি এটা আমাদের বের হয় তাহলে অঙ্কটা হবে, না হলে হবে না। তাহলে লেফট হ্যান্ড সাইড কাজ করে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তাহলে আমরা মিশিয়ে দিলাম। আপনারা সুন্দর করে এটা ভিডিওটা পোস্ট দিয়ে পুরো সমাধানটা খাতায় নোট করবেন এবং প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে খ নাম্বারটা সমাধান হচ্ছে, আমরা খ নাম্বারটা যদি সমাধান করতে চাই, দেখুন আমাদের মাইনাসের মান দরকার। যে মাইনাসের মানটা আমাদের কোথাও দেওয়া নাই, প্লাসের মান পাইছি কিন্তু। এখন এই দেওয়া আছে, এখান থেকে আমাদের মাইনাসের মানটা কালেক্ট করতে হবে। তাহলে আমি একটু আগে একটা সূত্র দেখালাম, সেটা অনুসিদ্ধান্ত দেখালাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হয় এ মাইনাস বি হোল স্কোয়ারও এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই মাইনাসের এই অনুসিদ্ধান্তটা দিয়ে আমরা এখান থেকে মাইনাসের মানটা বের করে দেবো। তাহলে এ বলতে এক্স, বি বলতে 1 বাই এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস বি বলতে 1 বাই এক্স তার উপরে যে হোল স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্স, বি বলতে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এবার যে 10 যা আছে তাই। বা এখন আমরা এই হরলব কেটে গেল, এই 2টা প্লাস আছে ওই অপোজিটে নিয়ে যায় মাইনাস করে দেবো। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স তার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 10 প্লাস আছে মাইনাস করে দিলাম। তাহলে বা এক্স মাইনাস 1 বাই এক্স তার উপর যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 পাই। আচ্ছা, বা এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট হয়ে যাবে। স্কোয়ার থাকলে সমান চিহ্ন বাম দিকে স্কোয়ার থাকলে ডান দিকে যায় রুট হয়ে যায়। তাহলে এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাই দেখুন, এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এই যে 4 গুণ 2, এই সমানটা আমি এখানে দিলাম, এই বাটা আমি এখানে দিলাম। বা তাহলে এটা যা আছে রেখে দেবো এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এই যে রুট দুটার উপরে কিন্তু রুটটা আছে, 2-র উপরে আছে 4-এর উপরে আছে, আমরা ভাগ করে দেবো। তাহলে √4 গুণ √2 বা এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা 4কে রুট করলে 2 পাই আর √2 যা আছে তাই। তাহলে আমরা মাইনাসের মান পেয়ে গেলাম। সুন্দর করে ভিডিওটা পোস্ট দিয়ে আপনারা এটা তুলে নেন। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 তার নিচেও দিব এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, খেয়াল করুন এখানে এক্স টু দি পাওয়ার 8 এর নিচেও আছে, এক্স টু দি পাওয়ার 4 1 এর নিচেও আছে, আমরা ভাগ করে দেবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 তার 8 তার নিচেও দিব হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর নিচেও দিব এক্স টু দি পাওয়ার 4।
আমরা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 8 কাটি তাহলে নিশ্চয়ই 4 পাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4। আমরা এটাকে ভাঙাতে পারি, যেমন স্কোয়ার মানে আমরা জানি 2, তাহলে এই স্কোয়ার স্কোয়ার 2 দুগুণে 4, পাওয়ার সবসময় গুণ হয়, মাইনাস এখানে 1/x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার 2 দুগুণে 4। এখন এখানে একটা সূত্র পড়তেছে, খেয়াল করেন, এই এক্স স্কোয়ারটা পুরাটা মনে মনে এ ধরেন আর 1/x স্কোয়ারটা বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা অনুসিদ্ধান্তটা ফেলে দেই, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি বলতে 1/x স্কোয়ার। খেয়াল করুন এই সমানটা আমি এখানে দিলাম, তাহলে বা এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমরা 10 জানি, তাহলে এর পরিবর্তে আমরা 10 বসাবো গুণ, এই এখানে সূত্র বলছে এ বলতে এক্স বি বলতে 1/x, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে হচ্ছে এক্স প্লাস বি বলতে 1/x, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস বি বলতে 1/x। তাহলে বা এই 10 গুণ এক্স প্লাস 1/x এর মান আমরা জানি হচ্ছে 2√3, ক নাম্বার পেয়েছিলাম, তাহলে 2√3 গুণ, আর এটার মান তো আমরা জানি 2√3, সরি 2√2। তাহলে বা এই যে আমরা সংখ্যাগুলো গুণ করব, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, অর্থাৎ 10 দিয়ে 2 গুণ করলে 20, 20 দিয়ে যদি আমরা গুণ করি, সরি 40 পাই। এই রুটের ভিতরে কিন্তু গুণ হয়, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে 6, আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাতে বললে প্রুভড, আর সরি প্রমাণ করতে বললে প্রুভড, আর দেখাতে বললে হচ্ছে শুট। এই তো উত্তর আমাদের। আমরা গ নাম্বারটা সমাধান করব এখন। আপনারা ভিডিওটা পোস্ট দিয়ে সুন্দর করে এটা তুলে নেবেন খাতায় এবং প্রচুর হারে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ এই অঙ্কটা আমার মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের মাইনাসের মান দরকার আর প্লাসের মান দরকার, যে মান দুটো আমরা অলরেডি পাই গেছি। তাহলে আমরা প্রথমে লিখব গ নাম্বার যে ক হতে পাই, ক হতে পাই এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√3, এবং খ হতে পাই এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2√2। এটা আমরা ক আর খ পেয়েছি। এখন আমাদের প্রদত্ত রাশি, তাহলে অতএব প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 5 মাইনাস 1x টু দি পাওয়ার 5, এটাকে ভাঙাতে হবে। এটা ভাঙার জন্য আমি একটা টিপস দিতে পারি। টিপসটা হচ্ছে যে যখনই 5 মাইনাস থাকবে আর যখনই দুদিকে 5 পাওয়ার থাকবে আর মাঝখানে মাইনাস থাকবে, তাহলে আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন। টিপসটা হচ্ছে প্রথমে আপনারা লিখতে পারেন x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার, আর এখানে আসে আপনারা লিখতে পারেন x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস x মাইনাস 1/x। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এটাই পাবো ইনশাল্লাহ। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এটা অনুসিদ্ধান্তের মান পাইছি, আমরা এটা অনুসিদ্ধান্তে ফেলাই এটা মান বসে দিই, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা বা দিলাম, তাহলে এটার মান হচ্ছে 10। আচ্ছা, এর মান পেয়েছি 10 গুণ, এখন এটা অনুসিদ্ধান্ত a কিউব মাইনাস b কিউব। আমরা জানি যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এ বলতে x, তাহলে x মাইনাস 1/x তার উপরে যে হোল কিউব প্লাস 3, এ বলতে x, b বলতে 1/x ইন্টু a মাইনাস b। আমরা দ্বিতীয় বন্ধনীতে এটা আবদ্ধ করে দেব, মাইনাস এটার মান পাইছি আমরা কত 2√2। আমি উপরে সবগুলো মিশিয়ে দিলাম, আপনারা
এগুলো পোজ দিয়ে তুলে নেবেন। এখানে আমি সমানটা দিলাম, তাহলে 10 যা আছে তাই আমি বসাই দিলাম গুণ, এটার মান আমরা পাইছি হচ্ছে 2√2, বসাই দেবো 2√2, তার উপরে আমরা কিউব দেবো, মাঝখানে প্লাস এই যে 3, হরলব তো কেটে গেল 3 ইন্টু, এটার মান হচ্ছে 2√2। আচ্ছা, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে দেই, মাইনাস এটার মান হচ্ছে 2√2। এই 10 যা আছে তাই, আমরা এই কিউবটা 2-র উপরও আছে, আবার এই √2-র উপরও আছে, প্লাস 3 দুগুণে 6, √2 অর্থাৎ 3 দিয়ে 2 গুণ করলে হয় 6। আচ্ছা, আমরা এটাকে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে দিলাম, মাইনাস 2√2। আমি এগুলো মিশিয়ে দিই তাহলে সুবিধা হবে। সমান দিলাম 10, 2 উপর কিউব মানে হচ্ছে 8 ইন্টু, আমি ছোট্ট একটা টিপস দিই, মনে করেন আমার নাম সুজন, এই সুজনের উপর হচ্ছে কিউব আছে, তাহলে লিখতে পারেন সুজন রুট সুজন। এই টিপসটা কাজে লাগাবো, অর্থাৎ ভিতরে যেটা থাকবে সেটা বাইরে আসবে, তাহলে এখানে 2 ভিতরে আসলে বাইরে আসবে 2√2, অবশ্যই এটা হবে এই যে প্লাস 6√2, রেখে দিলাম মাইনাস 2√2। এই 10, এই 8 দিয়ে 2 গুণ করলে হয় 16√2 প্লাস 6√2 মাইনাস 2√2। এই 10 গুণ এই যে 6 আর যদি আমরা 16 যোগ করি তাহলে পাই হচ্ছে কত, 22√2 মাইনাস 2√2। আমরা যদি গুণ করি তাহলে হয় 220√2 মাইনাস 2√2, এখান থেকে 2 বিয়োগ করলে হয় 218√2, অর্থাৎ 218। এটাই আমাদের সংক্ষিপ্ত উত্তর। ঠিক আছে, এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে একটা কথাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।